কি করতেছস? এদিকে শোন, পাখি লিয়ে খেলার টাইম নাই। আজকে তো পরীক্ষা শেষ না? তোরে কি কইছিলাম কোরআন শরীফ কক্সবাজার পরে কোরআন শরীফ পড়তে কইছি না? তোরে কইছি কোরআন শরীফ এখন এই সুযোগ আছে। তুই যা কালকা মালকা নয়, আজকে তুই যাবি, এখন যাবি, যে অজু করে ওই ঘরে জায়নামাজ আছে আর 1000টা আছে, নিয়ে এসে পড়। জলদি যা, 1 মিনিটও দেরি করবি না। হাই, আইসাস? অজু করছস? এই তো সুন্দর দেখা, 1000টা ঠিক কর। ওই যে বিছা 1000টা সুন্দর করে ঠিক কর। হয়তো অনেকে ভাই বলতে পারেন যে মিথিলা লেখাপড়া করে না, যে সারাক্ষণ খালি ভিডিও বানায়। আমরা সারাক্ষণ ভিডিও বানাই না, সপ্তাহে 1 দিন ভিডিও বানাই, আর সপ্তাহে তো পড়ালেখা আছে, সপ্তাহে 5 দিন পড়ালেখা, 1 দিন ভিডিও বানাই আমরা শুক্রবারে বানাইলে সারা সপ্তাহে ছাড়া হয়, ঠিক আছে? আর মিথিলাকে আমি অনেক কষ্ট করে ছোটকালে কোরআন শিখাইছি, এখন 10 দিন কোরআন শরীফ পড়ব। মিথিলা 9 বছরের কালে 9 বছরের তোর কোরআন পড়া খতম হয়ে গেছে। আমি অনেক কষ্ট করেছি। 6-এ উঠিলে তো আর ময়লা জলে ফেলাইস না। 6-এ উঠলে পড়ার চাপ বাড়ে যাব, এই জন্য আগেই মিথিলাকে আমি করেছি। ঠিক আছে, আসবনি, থাম। আগে কোরআন শরীফটা অনেক কষ্ট। মিথিলা কিন্তু পড়তে চাইতো না। তুই কথা কম কইতে গেছি। মিথিলা পড়তে চাইতো না, ওই জায়গায় রাখ। এখন মিথিলা অনেক কান্নাকাটি করতো দিয়ে আমি পড়বো না, পড়ার চাপ বেশি হয়ে যায়, মানে প্রথম পড়তে পারতো না, কষ্ট হতো, আরবি তো একটু কষ্ট হতো। ওটা মুছতে হবে রে। কোরআন শরীফটা অনেকদিন তো পড়স নি, তো ধুলা হয়ে গেছে। রমজান মাসে পড়ছিলি, 1 খতম দিয়ে থুইছস। এবার রমজানে কয়টা খতম দিবি? 3টা খতম হবে এবার রমজানে, 3টা। একটা নয়, 3টা খতম হবে। 10 দিন একটা খতম। রমজানে তো মনে হয় স্কুল থাকবো। এবার তো ফেব্রুয়ারি মাসে রমজান। আচ্ছা থাক, বিকেলে এসে পড়বি। বেশি দিন স্কুল থাকবে না, মানে 15 দিন স্কুল চলবো। ওই কাপড়টা ঝাড়তে বসে রাখ, কোরআন শরীফটা রাখ, ভালো করে রাখ, দেখিস উল্টা করে রাখিস না। থাম। তো সবারই দোয়া করতে কর যে আমার জন্য দোয়া করেন। 10 দিনে যেন একটা খতম দিতে পারে। আর যদি খতম না দিতে পারো, তো তোমার তো কোনো জায়গায় যাওয়া নাই, আর কিছু খাওয়া নাই, কিছু পাওয়াও নাই, ঠিক আছে? চাওয়া পাওয়া সব বন্ধ। আর তুমি একটু সাইড হও তো আপু। ওই কাপড়টা ওই জায়গায় ফেলে লিখে কোরআন শরীফ একবার খতম দিছস? এই রমজানে খতম দিছস? আগে রমজানে খতম? কি কোয়াস না কোয়াস? এই যে পাগলামানি করতে আসছে। আগে রমজানও খতম দেওয়া হয়েছে, এই রমজানে 1 খতম দিয়ে আবার 10 পারা পরে রাখছস। 10 পারা পড়া আছে। এবার 2টা খতম দিবি। এবার তো তুই রমজানে 2টা, হ্যাঁ এবার রমজানে তুই 2টাই দিতে পারতি খতম। তুই কিন্তু ওই যে বদমাইশি করলে দিলি না খতমটা, বুঝছস? ভাল লাগে না, এটা লাগে না, সেটা লাগে না। কোরআন শরীফ পড়তে গেলে তোমার ইয়া হয়ে যায়। তা আমি এখন পড়তে হবো ভালো করে, ঠিক আছে? ভালো করে না পড়লে কিন্তু হবে না। একটা চুম্মা খা। দোয়া, কোরআন শরীফে দোয়া ভুলে গেছিস নি? এই কোরআন শরীফ খোলার আগে কিন্তু দোয়া পড়তে হইব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নে রাখো। তুমি একটু এদিকে ঘুরে বসো, সবাই দোয়া করেন মিথিলার জন্য।